নমস্কার। টোটো এখন বলছে অন্য সবাই দূর হটো, আমরাই শুধু থাকবো রাস্তাতে। মানে এমন অবস্থায় অ্যাকচুয়ালি আমি একটু গিল্টিও ফিল করছি। তার কারণ বছর 14-15 আগে আমার হাত ধরেই প্রথম কলকাতাতে এই ই রিক্সাটা আসে। আমি তার আগে দিল্লিতে চড়েছিলাম, আমার ভালো লেগেছিল। তখন ভেবেছিলাম যে হ্যাঁ ঠিকই তো, এয়ার পলিউশনটা হবে না, সেই ভেবে আমি এটাকে লঞ্চ করেছিলাম। তখন বুঝিনি যে কলেরা রোগের হাত থেকে বাঁচতে আমরা টিউবারকুলোসিস মানে টিবি রোগের খপ্পরে পড়ব। আসলে বায়ু দূষণের থেকে নিষ্কৃতি পেতে এটা যেহেতু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, আসলে এটা লোকালি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এটা বিদ্যুৎ দিয়ে তো ব্যাটারিতে চার্জ হয়, তাতে তো অনেক কার্বন এমিশন হয়। যেটা মুশকিল হলো আমার মামলাতে, আমি ট্রাফিক ব্যবস্থা অব্যবস্থা নিয়ে মামলা করেছিলাম। তাতে চিফ সেক্রেটারি হলফনামা দিয়ে কোর্টে বললো এটা হচ্ছে লাস্ট মাইল কানেক্টিভিটি, অর্থাৎ মানুষ বড় রাস্তাতে, সে ন্যাশনাল হাইওয়ে বা স্টেট হাইওয়ে যাই হোক না কেন, বড় রাস্তা থেকে বা আমাদের এখানে শহরের মধ্যে ছোট বড় রাস্তা থেকে নেবে সে তার গন্তব্যস্থল বা কর্মস্থলে পৌঁছবে, সেটার জন্য লাস্ট মাইল কানেক্টিভিটি। কিন্তু এ তো এনএইচ আর এসএইচকে একবারে প্যারালাইজ করে দিয়েছে। এবং কলকাতায় রাস্তার পরিমাণ শতকরা 5 ভাগেরও কম। এটা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট। এখানে অনেকেই বলে 6-7 এবং হাবিজাবি বলে, কিন্তু সেটাও আবার অনেকটা বেদখল, জবরদখল, অন্য কাজে ব্যবহার হয়। সুতরাং এই টোটোর মাধ্যমে পুরো রাস্তা এবং পরিবহন ব্যবস্থাটাকেই একবারে পর্যদস্ত করে ফেলেছে। এখানটা দলবাজি এবং তোলাবাজির মানে মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তো সেইটাকে, এবং গতির সাম্যবাদ কায়েম হয়েছে। এখন যে নতুন সরকার এসছেন, আমি আশাবাদী যে তারা কার ঝান্ডা এদের সাথে আছে সেটা দেখার দরকার নেই। যার যেখানে স্থান, আমরা পুজোর ঘরে যেমন পুজো করি, খাবার ঘরে বসে খাবার খাই, মানে তারপরে শোবার ঘরে শুই, তেমনি যে যানবাহন যে রাস্তায় চলার কথা আইন সিদ্ধভাবে, এবং এর কোনো বৈধ রেজিস্ট্রেশন নেই। একজন পুলিশের বড় কর্তাকে জিজ্ঞেস করছেন কে দেয়, আমিও তো জানি না কে দেয়। সুতরাং কে এইটা দিয়েছে, কার মদতে এসছে, আমরা বুঝতে পারছি। আমরা জানি যে লোকাল পলিটিক্যাল বসেদের হাত ধরে, তাদের আশীর্বাদ নিয়ে এবং তাদের অনুপ্রেরণায় এই ব্যাপারটা চালু হয়েছে। এটা যেন বন্ধ হয় এবং গতির সাম্যবাদ থেকে যাতে মানুষ মুক্তি পায়, সেটা এই সরকার, বর্তমান সরকার দেখবেন বলেই আমি আশাবাদী। নমস্কার।